নমস্কার, শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক সুস্থ আছেন আর ভালো আছেন। শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আর একবার স্বাগত জানিয়ে আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। কালকেই তো বলেইছিলাম যে শাশুড়ির শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তো তাই আর কি রান্নাঘরে ফিরতে হলো। ভেবেছিলাম রান্নাঘরে আর নিজেদের জন্য রান্না করতে আসবো না, শরীর ছেলের খাবারটা করতেই আসবো। যাই হোক, ওসব কথা বাদ দিই। সকাল সকাল দেখো ভাত হবে, ডাল হবে, চিচিঙ্গা ভাজা, ব্যাস। তারপরে আবার দুপুরবেলা রান্না হবে। এখানটায় এটাকে চিচিঙ্গা না ঝিঙ্গা কি মানে কিছু একটা বলে, যাই হোক সেটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার এটাকে সাদা তেল দিয়ে কালো সর্ষে দিয়ে দিয়েছি। এটা সর্ষে ফোড়ন দিয়ে করবো। এটা অনেকভাবেই করা যায়। আমার মা পেঁয়াজ দিয়ে করে, অনেক সময় রুটি দিয়ে খাওয়ার জন্য ডিম দিয়ে করে, এমনভাবে করা যায়। তো এখানটায় আমি নুন দিয়ে ভালো করে একটু চটকে নিলাম, যাতে ওর জলটা বেরিয়ে যায় আর ভাজা হতে খুবই অল্প সময় লাগে। না হলে না এটা ভালো করে সেদ্ধ হতে চায় না, খাবারটা মানে টান টান হয়ে থাকে। চটকে যদি জলটা বের করে ফেলা যায় তাহলে ওই মানে ওরকম মানে টাইমটা কম লাগে রান্না হতে আর কি। তো নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢাকাতে 2 মিনিট রান্না করলে এটা সিদ্ধ হয়ে যাবে। মানে যেহেতু আমি লবণ দিয়ে একটু চটকে নিয়েছি, তো ওর যে মানে হাড় যে ভাবটা ওটা চলে গেছে। তো মা আবার যাবে ডাক্তারের কাছে। সকালবেলা উঠে ডাক্তারের এখানে নাম লিখে দিলাম। ডাক্তার দেখাতে যাবে ওই 11:30টার সময় টাইম দিয়েছে। তো যাই হোক, এখানটায় চিচিঙ্গা ভাজি অর্ধেক হয়ে গেছে। দেখো চিচিঙ্গা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? মানে সর্বোচ্চ করে 2 মিনিট লেগেছে আমার। এবারে এটাকে একটু ভালো করে ভেজে নেব। আমার যে কোনো ভাজা না একটু ভালো ভাজা না হলে ভালো লাগে না। অনেকে দিক কাঁচা থাকে, ভালো লাগে না। আমার একটু ভাজা একটু লালচে হলে ভালো লাগে। তো দেখো কতগুলো ছিল, কতগুলো হয়ে গেছে। এরপরে বসিয়ে দিয়েছি লাউয়ের ডাল, মুসুর ডাল, নুন হলুদ, লাউ আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। এরপরে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর ছেলেকে স্নান করিয়ে এখানেও খেলতে বসেছে। মা গেছে ডক্টর দেখাতে। ওই আগে আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক। ওই হিমোগ্লোবিন কম আছে জন্যই এত প্রবলেম, মাথা ঘোরাটা অ্যাসিডটা। তাহলে ডক্টর দেখিয়ে এসে তখন ওই 1টা বাজে, তখন বড় বাজার থেকে চিকেন নিয়ে এসেছে। সেটা ও বসিয়ে দিয়েছে রান্না, আর আমি একটু নাড়াচাড়া, ও বসাতে ও স্নান হয়ে গেছে। তারপরে যাচ্ছি নাড়াচাড়া করতে। আসলে কী বলতো, যে কোনো কিছু টাইমে না হলে না সেটা ভালো লাগে না আর করতে। ঠিক আছে, এখানে স্যালাড কেটে নিয়েছি। সেদিন শসা এনেছিলাম, কিন্তু শসাগুলো না একদম বাজে দিয়ে দিয়েছে। তারপরে রাত্রে এসেছি রুটি করতে। সবার জন্য রুটি হয়েছে, আর আমি পরোটা চিকেন দিয়ে ডিনার করে নিয়েছি। আমার পরোটা খেতে ভীষণ ভালো লাগে। লুচি পরোটা এগুলো সবার ফেভারিট। আজকে এই অবধি, ভালো থাকবে সবাই, টাটা।